আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। পমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি পাকা পেঁপে মিষ্টি রেসিপি। মিষ্টিটা আশা করছি আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখানে পাকা পেঁপে নিয়ে নিয়েছি, সেটাকে টুকরো টুকরো করে নিয়েছি দেখুন। আর খুব মিষ্টি পেঁপেটা, এটা অর্ধেক পেঁপে আমি নিয়েছি। আর এখানে নিয়েছি সাবুদানা, মানে হাফ বাটি নিয়েছি সাবুদানা। আপনাদের যতটা পরিমাণ বানাবেন ততটা পরিমাণ বাড়িয়ে নেবেন। এক বাটি নিতে পারেন, একটা গোটা পেঁপে নিতে পারেন। আমি অর্ধেক বাটি নিয়েছি, অর্ধেক পেঁপে নিয়েছি। তো আমি এবার এটা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাবুদানাটা, দিয়ে হালকা হাতে গ্যাসটা আস্তে দিয়ে সাবুদানাটাকে একটু ভেজে নেব। আমি 2 থেকে 3 মিনিট শুধু ভেজে নিয়েছি। এটাকে আমি ঠান্ডা করে নেব। মিক্সার জারে নিয়ে নিলাম, এটাকে আমি পেস্ট করে নেব শুকনো। দেখুন একদম ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি পেঁপেটাকেও পেস্ট করে নেব। এখানে আমি ছেলে নিয়েছি সাবুটা, এবং এতটা হয়েছে, এভাবে ছেলে নিয়েছি। ছেলে না নিলেও কোনো অসুবিধা হবে না, আমি তাও ছেলে দিলাম। আর এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি পেঁপের, খুব সুন্দর কালারটা দেখুন পেঁপে। এখানে আমি দিয়ে দেব পেঁপের পেস্টটা। এখানে পেঁপের কালারগুলোই এরম ধরা হয়, খুব সুন্দর কালার হয়। এবার আমি গ্যাসটাকে আস্তে দিয়ে কন্টিনিউ এইভাবে চালাবো। এইভাবে 5 মিনিট কন্টিনিউ আমি চালিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সাবুদানার গুঁড়োটা, দিয়ে দেব চিনি। এই বাটির হাফ বাটির মতো দিলাম, হাফ বাটিরও কম দিলাম। দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। খুব সুন্দরভাবে এটা মিক্স করে নিতে হবে। বন্ধুরা ভালোভাবে মিক্স করে নিয়েছি। ওপরে দিয়ে দেব আমি ঘি। এই চামচটার হাফ চামচ দিয়ে দিলাম ঘি। এবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো ঘিটাকে। ঘিটা দিয়ে যখন নাড়াচাড়া করবেন বন্ধুরা, একদম কড়াই থেকে ছেড়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখবেন খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে। হাফ চামচ ঘি দেখুন কতটা লাগছে। আমি তারপরে একটু ঘি ইউজ করে নিই। এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 4 মিনিট আমি ভালোভাবে আরও নাড়িয়ে নেব। একদম উঠে উঠে আসছে, তখন কড়াইটা করে দেবো বন্ধ। এখানে আমি একটা চিকচিকি নিয়েছি। আমার কাছে বাটার পেপার নেই, আপনাদের কাছে যদি থাকে বাটার পেপারের মধ্যে নিয়ে নেবেন। এইভাবে নিয়ে গরম গরম নিয়ে নেবেন, একদম এইভাবে করে এইভাবে করে মুড়িয়ে নেবেন, তাহলে একটা শেপ আসবে। তার জন্য আপনারা যদি চান অন্য কিছু শেপ দেবেন তাও দিতে পারেন। এইভাবে করে নেবেন। করে নিয়ে ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা পর। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি এটাকে বার করে নিচ্ছি। এই যে এইভাবে বার করে নিলাম। দিয়ে আমি এবার পিস পিস করে কেটে নেব। এইভাবে সেট করে দেবো। এবার আমি এইভাবে পিস করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি বাদাম, পেস্তা আর আমন্ড। আমি একটু গুঁড়ো করে নিয়েছি, বেশ ভালো লাগার জন্য, দেখতে ভালো লাগার জন্য এইভাবে একটু লাগিয়ে নেব। এক সাইডটা এইভাবে লাগিয়ে নিয়ে এক সাইডটা যদি বাদাম লাগিয়ে নেন দেখতে ভালো লাগবে। এইভাবে এক সাইডটা লাগিয়ে নেব গুঁড়ো দুধ এইভাবে, আর এক সাইডটা এইভাবে বাদাম লাগিয়ে নেব। এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেবো। আর একটা বন্ধু কথা বলে দিই, আমার স্কিপ হয়ে গেছে, কিভাবে বুঝতে পারছি না। আমি যখন দিয়েছিলাম ওখানে চিনি, তারপরেই আমি দিয়েছিলাম এই 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো আমি ওটা কীভাবে স্কিপ হয়েছে বুঝতে পারছি না, বন্ধুরা মাফ করে দেবেন। ওর মধ্যে গুঁড়ো দুধ অতি অবশ্যই মিশিয়ে দেবেন, টেস্টটা দারুণ লাগে খেতে।
ওখানে আমি 1 প্যাকেট দিয়েছিলাম, আপনারা যখন পরিমাণটা যদি বেশি করেন তাহলে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবেন। আমি বুঝতে পারিনি, তার জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিলাম। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা এই যে রেডি করে নিয়েছি, কেমন লাগছে দেখতে বলুন। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।